পরিচয় দিব কেন? আপনি বাইরে যান, আপনার এই জায়গায় ঝামেলা করছেন, বাইরে যান না, বাইরে যান আপনারা, বাইরে পরিচয়, আমি আপনার কাছে পরিচয় দিতে পারতো না। না না, আমি বলতে চাচ্ছি আমাদের এখানে করাপ্টেড কোনো পার্সন নাই, আমাদের এখানে করাপশন হয় না। গাজীপুর জেলার টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশনের নামে প্রতিনিয়ত সেবা গ্রহীতাদের জিম্মি করে আদায় করা হচ্ছে অতিরিক্ত টাকা। সেবা নিতে আসা সাধারণ মানুষ অভিযোগ করছেন, সরকারি নির্ধারিত ফি-এর বাইরে লাখে 11 থেকে 14,000 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। সরকারি খরচ ছাড়াও বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দিতে হয় এখানে, না দিলে ফাইল আটকে যায়, করা হয় সময় ক্ষেপণ। ফটোকপি একটা 10 টাকায় আর একটা স্ক্যানার করে দিয়ে 20 টাকা নিয়েছে আমার চোখের সামনে। এরকম উল্টাপাল্টা টাকা না, আগে করাই তারপরে যা মন চায় তাই দেওয়া লাগে। একটা পার্টিশন দলিল বাপের সম্পত্তি বন্টননামা করব, সেখানে এই সাব রেজিস্ট্রার এবং এই সভাপতি সেক্রেটারির যোগ সাজসে এই 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা তাদেরকে দিতে হয়। আমি শামসুল মোক্তার, আমি 1 লক্ষ টাকা দিয়ে দলিল করছি, পার্টিশন দলিল। এই টাকাটা সভাপতি সেক্রেটারি এবং সাব রেজিস্ট্রার বন্ধ করে নেয়। দুর্নীতির ওইখানে মেন গোডাউনে ওই জায়গায়, হ্যাঁ, সার্ভিস টু অফিসে টাকার বিনিময়ে ওখানে সব কিছু হয়। কাগজপত্র নিয়ে গেলে এই টেবিল থেকে সেই টেবিলে যাও, এরকম হয়রানি করে, একদিনের জায়গায় 3 দিন যাইতে হয়। এরা দুর্নীতি করে, এই অনেক হয়রানি করে। দালাল চক্ররা থাকে এবং এখানে সিন্ডিকেটের ভরা। নর্মালি রেজিস্ট্রি ফিটি যা আছে তার চেয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়ে তৈরি করে সব ধরনের গ্রাহকদের কাছ থেকে বেশি টাকা পয়সা নেয়। ভাই, সাব রেজিস্ট্রি অফিস হলো একটা দুর্নীতির আখড়া। ওইখানে কোনো কাজ করতে গেলে 1 টাকার কাজ আমাদের 5 টাকা দিয়ে করতে হয়, তাও সময় মতো হয় না। এদের পিছে ঘুরতে ঘুরতে আমাদের জুতা কয়েক জোড়া শেষ হয়ে যায়। আমি নিজে 2 শতাংশ জমি খারিজ করার জন্য গেছিলাম, সেখানে আমার কাছে উনি 50,000 টাকা চাই। সেখানে 50,000 টাকা দিয়ে ওনার কাছ থেকে আমার খারিজ করে নিতে হয়েছে, কারণ ওইখানে আমার জানা মতে হয়তো 1,000-2 টাকা লাগতে পারে এই জায়গা রেজিস্ট্রি এই খারিজ করার জন্য, 2,000 বা 2,500 টাকা। সেখানে 50,000 টাকার সে আমারে কয় যে 50,000 টাকার 50 পয়সা কমেও আমি এখানে খারিজ করতে পারবো না, পারলে আপনি অন্যখানে যান। স্থানীয় সূত্রগুলো বলছে, এসব অনিয়মের পেছনে মূল ভূমিকা পালন করছে দলিল লেখক সমিতি ও ভেন্ডাররা। অভিযোগ রয়েছে তারা সবাইকে ম্যানেজ করেই পরিচালনা করছেন অফিসের কার্যক্রম। এক ধরনের অঘোষিত আধিপত্য কায়েম করেছেন তারা টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসে। আমি আপনার কাছে পরিচয় দিতে পারতো না, আপনি বাইরে যান, বাইরে যান। হঠাৎ কি করতেছেন? আপনার দরখাস্ত দিয়েছেন, লেখা আছে, লেখা আছে এই জায়গায়। এই অফিসে কোনো দুর্নীতি নাই, এই অফিসে কোনো দুর্নীতি হয় না। ই করে রাখেন, আপনি বাইরে যান, প্লিজ বাইরে যান, বাইরে যান, আপনি বাইরে হন। প্রত্যেকটা জায়গায় লেখা আছে মোবাইল ফোন ক্যামেরা বন্ধ রাখছেন বন্ধ, কিন্তু আরো আপনারা মনে করেন যে টিভি মিবিল হয়ে পড়ছেন। না না, আমি বলতে চাচ্ছি আমাদের এখানে করাপ্টেড কোনো পার্সন নাই, আমাদের এখানে করাপশন হয় না। তবে দলিল লেখক সমিতি সভাপতি হাজী জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না, উল্টো কেউ অভিযোগ করলে তা সমাধানের চেষ্টা চলছে। আমার সাধ্যমতে আমি দলিল লেখকদের সেবা দিতেছি এবং অনেক দাতা গৃহীত যদি তাদের কোনো ত্রুটি হয়, সমস্যা হয়, আমাকে জানাইলে তাৎক্ষণিকভাবে আমি তাদের সমস্যাগুলি সমাধান করি। তবে অনেক এই ক্রেতা আছে বা বিভিন্ন গ্রাহক আছে, তারা আপনার অভিযোগ করে আমাদের অফিসের যে পিহুন উনি অনেক সময় খারাপ আচরণ করে, যেই সরেন এদিক জানে যে এটি বললে আমরা তাৎক্ষণিকভাবে ওনাকে এই স্যারের জানাইয়া পানিশমেন্ট সাসপেন্ড করে 2-1 দিন করে। এদিকে সাব রেজিস্ট্রার মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল জানান, এখন পর্যন্ত অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়ারও আশ্বাস তার। তবে তিনি নারী কর্মচারীর বিষয়ে প্রতিবেদকের কাছে দুঃখ প্রকাশ করেন এবং দলিল লেখক সভাপতি হাজী জাহাঙ্গীরকে ডেকে সাংবাদিকদের ম্যানেজ করতে বলেন। যা এই বক্তব্য প্রকাশ্যে না দিলেও ধারণ করা হয়েছে চ্যানেলসের গোপন ক্যামেরায়। সবকিছু তুলে দেন, আমরা ভাই মানুষ, আমরা ভাই,
আপনি আমার ভাই হয়ে গেলেন, আমি আপনার ভাই হয়ে গেলাম। সব কিছু ভুলে যান, আপনাকে আপনার প্রতি আমার অনার থাকবে ইনশাল্লাহ। আপনিও আমাকে সম্মান করবেন। আমার সভাপতি সাহেব অনাকে নাকি হন থাকে, সভাপতি সাহেব আপনার সাথে কথা বলে নিচ্ছে, আপনি হাসি মুখে আমাদের মাপ করবেন, আমি ক্ষমা চাই। অফিস সহকারী মোসাম্মদ রায়হান আক্তারের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিদিন নাকি অসংখ্য সাংবাদিক ম্যানেজ করেন, যদিও মাইক্রোফোনের সামনে তিনি তা অস্বীকার করেছেন। আপনি কেন টাকা দেবেন না? আমি কোন টাকা দেই না, আমি কোন আপনি তো বলতেছেন আপনি 2-250 সাংবাদিক পালেন। আমি পালি না। তাহলে এখানে এটা আসলো কিভাবে? আপনি শুনেন। আপনারা কি লেগেছেন? টাকা লেগেছেন? কে বলছে? সাংবাদিক কি টাকার জন্য আসে? সাংবাদিক আই ওটা আনি তো। সাংবাদিক 80 টাকা নিচ্ছে। এ পর্যন্ত আপনি কয়টা সাংবাদিককে টাকা দিচ্ছেন? শত। অন্যদিকে অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ হান্নান তার এখতিয়ারের বাইরে গিয়েও নানান কার্যক্রম পরিচালনা করছেন এই সাব রেজিস্ট্রার অফিসে। দরজার দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি এজলাসে উঠে পড়েন, গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং টাকা পয়সা বনিবনা হলেই দলিল স্বাক্ষর সম্পাদন করে দেন। জার্নালিস্ট টিম যখন অনিয়মের তথ্য নিচ্ছে, ঠিক তখনই দলিল লেখক সমিতির সেক্রেটারি মোহাম্মদ বকুল অভিযোগকারী সাংবাদিককে খাস কামরায় ডেকে নিয়ে ক্যামেরা বন্ধ করতে বলেন এবং পরিস্থিতি ম্যানেজ করার বৃথা চেষ্টা চালান। এমনকি প্রভাবশালী স্থানীয় ব্যক্তিদের দিয়ে ফোন করিয়ে চাপ প্রয়োগেরও চেষ্টা চলে। এই জায়গায় যাওয়া যায়, সাংবাদিক দুই-তিনটা বসছে, ওই সময় বোকারো আমরা টিফিন ভাই তাড়াতাড়ি করেন, মানে হ্যাঁ তো টাকা ব্যথা কিনে দেখলা কে লাভ আছে না, টাকা কইয়া চিনছি। ওই সময় এই লোকের বিদায় করতে যায়, আমরা পকেটে ভাষা করে 1000 টাকা দিয়ে ভাই একটু দাম দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ওটা একটা জিজ্ঞাসা করে যে আইজের অফিসে বা কোনো একটা জায়গাতে আছে, হ্যাঁ এটা ফোন দিব, হ্যাঁ ভাই আমার লোকটা দেখি, হ্যাঁ একটা দিয়ে আইজের অফিস থেকে সিওনি ফোন দেয়, দিয়ে মনে করে দেখ এটা আমার এই অফিস, হ্যাঁ ওটা সিওনের ফোন দিয়ে থাকে। আমরা এরকম অসহায় মাঝে মাঝে, কিন্তু হ্যাঁ যে আজকে কিন্তু হ্যাঁ দুর্ব্যবহারের কারণে আমরা সামনে। এই ধরনের দুর্নীতি শুধু জনগণের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে না, বরং রাষ্ট্রীয় আয়ের একটি বড় অংশ ব্যাহত হচ্ছে। নিরীহ সাধারণ মানুষ দলিল রেজিস্ট্রি করতে গিয়ে দুর্ব্যবহার, সময়ক্ষেপণ এবং অর্থনৈতিক শোষণের শিকার হচ্ছে। তাই বলতেই হচ্ছে, অভিযোগে জমে ফাইল, মনে থাকে ব্যথা, চাইবো কার কাছে বিচার, কে শোনে কার কথা।